সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, তবু সেই বাধাকে তোয়াক্কা না করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এক হতে শুরু করেন সমাজের সর্বস্তরের মানুষ। গান, কবিতা আর রং তুলির ছোঁয়ায় জানান দেয় প্রতিবাদের স্পষ্টতা। বাইরে এসে ওদের পাশে দাঁড়ানো, দিনে দিনে আমরা যা দেখেছি, যে অন্যায় অবিচার দেখেছি সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে, সেটা একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ করেছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। সকাল 11টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে এই প্রতিবাদ করেন শিল্পীরা। বৃষ্টির জলে বারবার মুছে গেলেও একটি সাদা কাপড়ে কোটা আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে তাদের নাম লেখেন শিল্পীরা। একই সাথে নিহত শিক্ষার্থীদের স্মরণে রক্তমাখা গায়ে এক প্রতিচ্ছবিমূলক পরিবেশনা করেন তারা। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও মামলা বন্ধ, কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংগঠিত সকল হত্যার তদন্ত ও বিচার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে আশেপাশের এলাকার বাসিন্দারাও এই কর্মসূচিতে অংশ নেন। আমাদের যে কর্মসূচি, আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে তাদের পাশে আছি। আমরা তো গণতান্ত্রিকভাবে আমাদের দাবি, আমাদের চাওয়াগুলো উপস্থাপন করতেই পারি। শুক্রবার সকাল 11টায় রাজধানীর বাংলা মোটরে প্ল্যানার্স টাওয়ারের সামনে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন পরিকল্পনাবিদরা। তারা চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 9 দফা দাবি বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানান। ছাদে খেলতে যেয়ে একটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, জানালার পাশে পড়তে বসা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। কেন? এটা কি স্বাধীন বাংলাদেশের চিত্র? এই স্বাধীনতা দেখতে চেয়েছি আমরা। এখন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এখানে পেশাজীবীরা এসছে, শ্রমিক, কর্মজীবী, সারা দেশের পিতা মাতা সহ ছেলে মেয়েরা সকলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। ছাত্ররা যে দাবিগুলো করেছেন, তাদের যে 9 দফা দাবি, সেই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা আছি এবং এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের মৌলিক দাবি। রাজধানীর বাংলা মোটরে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। সংহতি প্রকাশের সময় তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 9 দফা দাবি যৌক্তিক। এ সময় শিক্ষার্থীদের 9 দফা দাবি বাস্তবায়নে সংহতি প্রকাশ করেন তারা। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যারা, তাদের সেই আত্মাহুতি আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। এখানে দল মত নির্বিশেষে যেখানে মানুষের অধিকার হরণ হচ্ছে, যেখানে মানুষের অধিকার নষ্ট হচ্ছে, সেখানে আমরা মানুষের দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আপনারা এই মিথ্যা বয়ান বন্ধ করেন, হত্যা বন্ধ করেন। আমরা এই হত্যার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো। ছাত্রদের উপর অত্যাচার ও গণগ্রেফতার, একই সাথে মেধাবী চিকিৎসক ডাক্তার সজীবকে হত্যার প্রতিবাদে অবস্থা কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করে দেশের চিকিৎসকরা। এ সময় সারা দেশে গণগ্রেফতার ও হত্যার বিচার দাবি করেন তারা। সকল ছাত্রছাত্রী, চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তাও চান। সেই সঙ্গে চলমান আন্দোলনের 9 দফা দাবির সাথে একাত্মতা জানান চিকিৎসকরা। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে, তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব, দেশের মাটির সাথে বেইমানি করবে। নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত, সমগ্র জাতি আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন অতিবাহিত করতেছি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী ও নাগরিক সমাজ। এ সময় আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের দাবির পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তারা। কবিতা ও গানের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। প্রথমে আমরা বাসায় বসে আওয়াজ তুলেছিলাম, যে এখন আর এটা ছাত্রদের আন্দোলন নাই, এটা এখন পুরো বাংলাদেশের আন্দোলন।
এদিকে কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় নিহত 4 সাংবাদিকের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে তথ্য প্রতিমন্ত্রীকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার কারওয়ান বাজারের এই সমাবেশে বক্তাদের দাবি দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই যে 4 ভাইকে আমরা হারালাম, এই যে কত ভাই আজ আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে? করেনি। আজকে আমাদেরকে ব্যথা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়, তখন আপনারা কোথায় থাকেন? আমরা এটা জানি, আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না, কারণ ওরা বদ্ধ ঘরে বসে আছে। সাংবাদিকতা সেই পক্ষ হচ্ছে সত্যবাদিতার পক্ষ, সত্যের পক্ষ। সাংবাদিকতা অবশ্যই সবসময় হলো মিথ্যার বিরুদ্ধে। আপনার সন্তানই এই দেশে রাজপথে আছে, আমি আর আপনি আছে। মেয়েদের ছবি দিয়ে সাধারণ মানুষ, আন্দোলনকারী, সরকার পক্ষের লোক কয়জন পোস্ট দিয়েছে? একজনও না। প্রতিদিন আমি খুঁজে খুঁজে দেখেছি। সব ধরনের গুলির ঘটনা বন্ধ করা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান সাংবাদিকরা। যখন আমি নিজেকে সেভ করার জন্য উপরে যাই। তানজিলা খান মিম, এখন, ঢাকা।